আজকে আমরা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পাঠ শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাম্পটড। যে সকল স্টুডেন্ট আইআইটি যে ডাবল মেইন পরীক্ষা দেয় তাদের জন্য অ্যাসাম্পটড খুব বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অ্যাসাম্পটড অ্যাকচুয়ালি এসএস সিলেবাসের অন্তর্গত কোনো চ্যাপ্টার না, এটা হচ্ছে কলেজ লেভেলে পড়ানো হয়। কিন্তু যারা যে মেইন বা যে অ্যাডভান্স পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাসাম্পটড জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কতগুলি ফাংশন আছে, যেমন রেশনাল ফাংশন, এই ফাংশনগুলির ক্ষেত্রে অ্যাসাম্পটড যদি জানে তাহলে তাদের গ্রাফ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধাজনক। এখন ফার্স্ট আমরা জানব অ্যাসাম্পটড কি। হোয়াট ইজ অ্যাসাম্পটড? এ স্ট্রেট লাইন that continually approaches a given curve but does not meet it any finite distance. বাংলাতে বলা হয় অসীম পথ। এমন একটা সরলরেখা যেটা মনে হচ্ছে যে ছেদ করবে অসীম দূরত্বে গিয়ে। আসলে অসীম দূরত্ব বলতে কোনো কথা নেই, এমন কোনো দূরত্ব নেই, সেটা শুধু চিন্তা করার বিষয়। তাহলে অ্যাসাম্পটডের প্রকার, কয় প্রকার অ্যাসাম্পটড আমরা পাই? তিন প্রকার অ্যাসাম্পটড। ফার্স্ট ওয়ান ভার্টিক্যাল অ্যাসাম্পটড। Roman 2 horizontal asymptote. Roman 3 oblique or flat asymptote. Asymptote. First আমরা এই asymptote যে সকল রেশনাল ফাংশন আছে, তাদের গ্রাফ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, গ্রাফ ড্র করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রেশনাল ফাংশন মিন্স fx equals to gx by hx, fx equals to gx by hx। এই আকারে যে ফাংশনগুলি আছে এই ফাংশনগুলির ক্ষেত্রে অ্যাসাম্পটড, ফাংশনগুলি গ্রাফ ড্র করার ক্ষেত্রে অ্যাসাম্পটড খুব বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং দেখবো আমরা কিভাবে রেশনাল ফাংশনগুলি গ্রাফ করার ক্ষেত্রে কিভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দেখব। আজকের ক্লাস শুধু এই রেশনাল ফাংশন নিয়ে করব। fx, suppose fx equals to 1 by x, রেশনাল ফাংশন ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি x equals to 0, x equals to when x equals to 0, then y fx, that means y tends to infinity, y equals to infinity, that means x equals to 0 হচ্ছে একটা অ্যাসাম্পটড, এবং y equals to
infinity 0, then x goes to infinity. x যদি 0 দিকে টার্ন করে তাহলে fx ইনফিনিটির দিকে টেন্ড করবে, আবার fx যদি ইনফিনিটির দিকে টেন্ড করে x 0 দিকে টেন্ড করবে। এজন্য এই ক্ষেত্রে দুটো অ্যাসাম্পশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসাম্পশন, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাসাম্পশন। কারণ x = 0 vertical asymptote, x = 0, that means y axis vertical asymptote, y = 0 horizontal asymptote, এই ফাংশনের ক্ষেত্রে দুটো অ্যাসাম্পটন, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসাম্পটন এন্ড হরিজন্টাল অ্যাসাম্পটন। তো অ্যাসাম্পটনটা কি? অ্যাসাম্পটনটা কখনো অপেক্ষকের গ্রাফ অ্যাসাম্পটনকে টাচ করবে না, কাট করবে না, অর্থাৎ স্পর্শ করবে না, কখনো ছেদ করবে না। তাহলে এই অ্যাসাম্পটনকে কাজে লাগিয়ে আমরা fx = 1/x এর গ্রাফ খুব ইজিলি অঙ্কন করতে পারি। দেখা যাচ্ছে ফার্স্ট y = 0 horizontal asymptote, x = 0 vertical asymptote, horizontal asymptote, it's a vertical asymptote. তাহলে fx = 1/x, that means odd function. Why f of minus x = minus 1/x = minus fx, odd function. যদি odd function হয় তাহলে কার্ভটা এদিকে থাকতে পারে, এদিকে থাকলে এদিকে থাকবে, এদিকে থাকলে এদিকে থাকবে, হয় এদিকে থাকবে, নয় এদিকে থাকবে, নয় এদিকে না একদিকে থাকবে। তাহলে কোন দিকে থাকবে? x = যদি আমরা x not equals to 0, x equals to 0 to y infinity, x এর মান যদি আমরা y ধরে নিই 0, y যদি 1 ধরে নিই 1, অর্থাৎ x 1 to y 1, that means 1 1 ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি তাহলে খুব ইজি মনে হচ্ছে যে টাচ করবে, বাট কখনো টাচ করবে না, এটা ইনফিনিটি দূরত্বে টাচ করবে মানে কখনোই টাচ করবে না। ঠিক অপোজিট দিকে আমরা আরেকটা, তাহলে খুব ইজিলি আমরা অ্যাসিম্পটোটের সাহায্যে fx = 1/x এর গ্রাফ আমরা অঙ্কন করতে পেরেছি। কিভাবে? আবার বুঝাচ্ছি। fx = 1/x, x যদি 0 হয় y ইনফিনিটি, y যদি 0 হয় x ইনফিনিটি, দ্যাট মিন্স x হচ্ছে x = 0 হচ্ছে একটা অ্যাসিম্পটোট আর y = 0 হচ্ছে আরেকটা অ্যাসিম্পটোট। x = 0 হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, y = 0 হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটোট। সেগুলোর তাহলে অ্যাসিম্পটোট কখনো কার্ভ কখনো বা ফাংশনের যে গ্রাফটা কখনো অ্যাসিম্পটোটকে টাচ করবে না এবং কাট করবে না, কখনো টাচ করবে না বা কাট করবে না। সেই অনুসারে নিঃসন্দেহে গ্রাফটা এদিকে হবে, নয় এদিকে হবে, নয় এদিকে হবে, নয় এদিকে হবে। যে দুটো অড ফাংশন যদি এদিকে হয়, উল্টো দিকে আরেকটা গ্রাফ সেম ভাবে হবে। একদম ক্লিয়ার? তাহলে x = আমরা 1 বসিয়ে দিলাম, fx = x = 1, y = 1, তাহলে 1 1 x এর ভ্যালু যদি 1 লিখি, fx এর ভ্যালুটা 1 এ আসবে, দ্যাট মিন্স 1 1 ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে তার বিপরীত দিকে এটা থার্ড কোয়াড্রেন্টে হবে। আরেকটা অঙ্ক করে দেখি। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, এটা হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটোট।
y equals to x square minus x plus 2y x minus 3। দেখো আমরা কিভাবে অ্যাসিম্পটোট আমরা বের করব। ফার্স্ট x এর ভ্যালু যদি একটি রেশিওনাল ফাংশনের ক্ষেত্রে q নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ডিনোমিনেটর নট ইকুয়ালস টু 0, নিউমারেটর বাই ডিনোমিনেটর, এবং নিউমারেটরের যে ডিগ্রি সেটা ডিনোমিনেটর অপেক্ষায় বেশি। তাহলে আমরা এটা দ্বারা ডিভাইড করব। x minus 3 দ্বারা x স্কয়ার minus x plus 2 কে ডিভাইড করব। ডিভাইড করলে x স্কয়ার minus 3x 2x plus 2 plus 2 2x minus 6 8, that means x plus 2 plus 8 by x minus 3, y equals to x equals to 3. When x equals to 3, then x equals to 3, then y infinity, that means x equals to 3 for vertical asymptote. Asymptote, vertical asymptote. X equals to 3 is vertical asymptote. Infinity y equals to then y equals to x tends to infinity, x minus 3 infinity হলে y equals to x plus 2 oblique asymptote. Asymptote. Okay, our also x equals to x minus 3 equals to 0, y infinity, that means x equals to যদি x minus 3 equals to যদি 0 হয়, x equals to 3, x equals to 3 is vertical asymptote. আমরা ফার্স্টে দেখব x এর কোন ভ্যালুর জন্য y ইনফিনিটি হয়। দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে x equals to যদি 3 হয় y ইনফিনিটি হয়, তাহলে x equals to 3 হবে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। এখন x এর ভ্যালু যদি ইনফিনিটি দিকে টার্ন করে y এর ভ্যালু হবে x plus 2, x এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে টার্ন করে y এর ভ্যালু হবে x plus 2, তাহলে y equals to x plus 2, that means oblique asymptote। এক্ষেত্রে দুইটাই অ্যাসিম্পটোট, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, একটা হচ্ছে অবলিক অ্যাসিম্পটোট। y equals to fx equals to x plus 1 by x। খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ফাংশন, ইম্পর্টেন্ট একটা ফাংশন। বেশিরভাগই যে অ্যাডভান্স বা যে ডেভেলপমেন্ট এই ধরনের ফাংশনে ডোমেন এবং রেঞ্জ জানতে চায় বা গ্রাফ। fx x equals to 0 যদি লিখি fx ইনফিনিটির দিকে টার্ন করবে, that means x equals to 0 is vertical asymptote। x equals to যদি ইনফিনিটি হয় y equals to x, যদি ইনফিনিটি হয় 1 by infinity 0, y equals to x হবে, y equals to x horizontal asymptote। tau asymptote horizontal asymptote। তাহলে গ্রাফ ড্র করব। গ্রাফ ড্র করার ক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন থাকে x 1 by x একটা আরেকটা রেসিপ্রোকাল, তাহলে x পজিটিভ 1 by x পজিটিভ হবে, x নেগেটিভ 1 by x নেগেটিভ হবে, that means odd function, even odd function। यहाँ पर minus x equals to minus fx, odd function। So am, we know am greater than or equals to 3m. am means x plus 1 by x, gm means x into 1 by x root over। Then like x plus 1 by x m
by 2 greater than or equals to 1 x plus 1 by x greater than or equals to 2 তাহলে y equals to x আর এটা হচ্ছে অবলিক asymptote और x equals to 0 vertical asymptote তাহলে গ্রাফ হয় এদিকে লাই করবে না হলে এদিকে লাই করবে না এদিকে লাই করবে না এদিকে লাই করবে কিন্তু x plus 1 by x greater than 2 or equals to 2 that means f(x) greater than or equals to 2 suppose এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2 তাহলে গ্রাফটা হবে সরি 2 থেকে আর এদিকে -2 থেকে টাচ করবে না তাহলে এটার থেকে আমরা খুব সহজে তার ডোমেনটা বের করে রেঞ্জটা বের করে নিলাম রেঞ্জটা হচ্ছে -2 থেকে এই +2 থেকে -2 +2 থেকে -2 অর্থাৎ -2 f(x) +2 and range is all real number range is x not equals to 0 all real number but x not equals to 0 তাহলে আমরা খুব ইজিলি এটাকে ড্র করতে পারবো এটা হচ্ছে অবলিক অ্যাসিম্পটোট আগামী ভিডিওতে আমরা হাইপারবোলা অ্যাসিম্পটোটগুলি নিয়ে এবং 3 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে যে তিনটি অ্যাসিম্পটোট কিভাবে নির্ণয় করে তা নিয়ে আমরা আলোচনা করব